নবী হে, আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনকে যারা দুনিয়ার থেকে নিভিয়ে দিতে চায়, তাদেরকে প্রথম আন্দোলনেই আমি মক্কা ছাড়া করেছিলাম। অতএব যারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, সে যেই হোক না কেন, যে যুগেই হোক না কেন, যেই শতাব্দীতে হোক না কেন, সে ফেরাউনের নামে আসুক, খুনি হাসিনার নামে আসুক, যার নামে আসুক না কেন, আল্লাহ তাআলা জমিন থেকে ভারতে দাদাবাবুদের দেশে পালিয়ে যাওয়ার সময় দিবেন না। অতএব যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেছিল, আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন। প্রতিবেশী আচরণ করার কারণে, প্রতিবেশী ভালো না হওয়ার কারণে আল্লাহ তাআলা দূর থেকে বেলালকে টার্গেট করলেন। আল্লাহু আকবার। দূরের মানুষ, আপনার বাড়ির কাছের মানুষ ভালো না, আপনার ঘরের কাছের মানুষ ভালো না, তখন আপনি চিন্তা করবেন যে আমি ওসমানগঞ্জ বাজারে আমার ভালো সম্পর্ক নেই ব্যবসায়ীদের সাথে, আমার সম্পর্ক রাখতে হবে, তাহলে গজারিয়া বাজারের কোন ব্যবসায়ীদের সাথে আমার একটা ভালো সম্পর্ক লাগবে, তাই না? যেহেতু আমার প্রতিবেশী ভালো না, বাড়ির প্রতিবেশী ফালাক তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, দুর্গম গিরিপথ কারা পাড়ি দিতে পারে? পিচ্ছিল, একদিকে দুর্গম গিরিপথ, আবার হচ্ছে পিচ্ছিল। এটাকে দ্বারা কোরআনুল কারীমের তাফসিরে তারিখে তাবারি লেখের দ্বারা বোঝানো হয়েছে প্রতিবেশীকে। ফালাক তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা। কে পারবে? নবী আপনি জানেন কি আকাবাকে? ফাক্কু রাকাবা, যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে। প্রতিবেশী ভালো নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেলালকে আল্লাহ তাআলা কোরআনের জন্য টার্গেট করেছেন। হযরত খাব্বাবকে টার্গেট করেছেন, হযরত আম্মারকে টার্গেট করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মারের বাড়ি হচ্ছে বর্তমান ফিলিস্তিনে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে গিয়েছিলেন। হারানো সন্তানকে খোঁজ করতে সুমাইয়া এবং আম্মারের বাবা ইয়াসির, এই দুজন খোঁজ করতে তারা সৌদি আরবে প্রবেশ করলেন, মক্কা নগরে আসলেন। মক্কা নগরে এসে ছেলেকে খুঁজে পেয়েছেন। ছেলেকে খুঁজে পাওয়ার সাথে সাথে এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, এমন এক মানুষের দেখা পেয়েছেন, এমন এক মানুষের দীক্ষা পেয়েছেন, এমন এক মানুষের হাতে বায়াত নিয়েছেন, তিনি আর তারা এই বাবা মা এবং সন্তান আর ফিলিস্তিনে ফিরে যাননি। এই পরিবারটার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। দূরের মানুষ, কাছের মানুষ কষ্ট দিচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা দূরের মানুষদেরকে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন তাকে টার্গেট করেননি। প্রিয় ভাইরা, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন দিয়ে যিনি গোটা বিশ্বকে আলোকিত করার জন্য এসেছেন, অথচ প্রতিবেশী আবু জাহাল এই আলোতে আলোকিত হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করা হয়েছে লিতুখরিজান নাস, যাতে করে আপনি গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করতে পারেন, আলোর দিকে আনতে পারেন, অন্ধকার সমূহ থেকে যাতে করে লোকগুলোকে আলোর দিকে আনতে পারেন। এজন্যই আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন আল কারীমে যত জায়গায় নূর শব্দটা এসেছে, এটা এসেছে এক বচনে। নূরের বহু বচন হচ্ছে আনোয়ার। আনোয়ার কোরআনুল কারীমের একটি বাক্য আসেনি, আনোয়ার শব্দটা কোরআনুল কারীমে আসেনি। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নূর ব্যবহার করেছেন, এক বচনে ব্যবহার করেছেন, কারণ নূরের লক্ষ্য হয় একটি, সেটা হচ্ছে আলো দান করবেন। আর যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের কথা বলা হয়েছে, এটা এসেছে বহু বচনে। জুলমাত, অন্ধকার,
এই অন্ধকারের কথা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যতবার এনেছেন এটা বহু বছর এনেছেন, কারণ হলো আলোর গতি হলো একটা, আলো হয় একটা গতিতে, একটা উদ্দেশ্য যা মানুষকে আলোকিত করবে। হেরিকেনের আলো, ল্যাম্পের আলো, বিদ্যুতের আলো, টিউবের আলো, উদ্দেশ্য একটাই যে পথকে আলোকিত করবে, ঘরকে আলোকিত করবে। কিন্তু অন্ধকার সমূহ, মেঘাচ্ছন্ন অন্ধকার, কুয়াশাচ্ছন্ন অন্ধকার, আবার সন্ধ্যাবেলার অন্ধকার, রাতের গভীরের অন্ধকার, আমাবস্যার অন্ধকার, অন্ধকারের রূপ হয় একাধিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক বহু বচনে ব্যবহার করেছেন জুলুমাত। তো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলোকিত করার জন্য, আলোর পথ দেখানোর জন্য অবতীর্ণ করেছেন কোরআন। আবু জাহাল বাড়ির কাছের মানুষ, কিন্তু কোরআন তাকে আলোকিত করতে পারেনি। যতটুকু পেরেছে কোরআনের সাথে দুশ্মনী করেছে, কোরআনের সাথে গাদ্দারি করেছে। যারা কোরআন মেনেছিল তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছিল, জখম করেছিল, ঘরবাড়ি ছাড়া করেছিল প্রতিবেশী আবু জাহাল। যখন এমন অবস্থা, আল্লাহ নবীর বাড়ির পাশের প্রতিবেশী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান ইরানের পারস্য, মক্কার থেকে ইরান প্রায় 1800 মাইল দূর, ওখানে হযরত সালমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য টার্গেট করেছেন। আল্লাহু আকবার। কিন্তু বাড়ির কাছে প্রতিবেশী, নাম কি বলেন তো? আবু জাহাল। কোরআন তাকে টার্গেট করেনি, কোরআনের আলোয় তিনি আলোকিত হতে পারেননি। কিন্তু দূরের প্রতিবেশী, দূরের মানুষ, ইবনে হিশাম লেখেন যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইরানের পারস্যে। আল্লাহ তাআলা কোরআনের জন্য সালমানকে টার্গেট করেছেন। আল্লাহু আকবার। বর্তমান বেলাল আল হাবাসি বাড়ি হচ্ছে বর্তমান আফ্রিকার ইথিওপিয়ায়। হাবশির মানুষ বেলাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে টার্গেট করেছেন কোরআনের জন্য। খেয়ে না খেয়ে পায়ে হেঁটে দূর থেকে বেলাল আমাজন জঙ্গল মাড়িয়ে আফ্রিকার সেই হিংস্র জানোয়ারের থেকে নিজেকে সেভ করে মক্কা নগরে ঢুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে এনে নিজেকে ধন্য করেছেন। গোটা পৃথিবীর মানুষের শ্রেষ্ঠ তালিকায় তিনি নাম লিখিয়ে নিয়েছেন। আল্লাহ নবী বেলাল আল হাবশি উমাইয়ার গোলাম ছিল। উমাইয়া তাকে রাত দিন করে মারত। অপরাধ একটাই, তিনি দাওয়াত দিয়েছিলেন এবং তিনি বুঝেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেলাল এটা বুঝেছিলেন। আর এই অর্থ আবু জাহেল জানতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ, এর ভবিষ্যৎ কি হতে পারে, এটা আবু জাহেলের জানা ছিল। আমরাও তো দাওয়াতি কাজ করি। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে এই জ্ঞান অর্জন করো। কথা শুনতেছেন আপনারা? ফাআলাম, তুমি আগে ওই জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া তোমার কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নেই, আল্লাহ ছাড়া জীবন মরণের মালিক কেউ নয়, জীবন মরণ সবটার মালিক কে? এটা তিনি বুঝেছিলেন। ফাআলাম, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই জ্ঞান আগে অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই।
এর অর্থ আমরা বুঝিনি, আমরা যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝছে আবু জাহাল। আবু জাহাল বুঝে তিনি বলতে লাগলেন, যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরে, তখন আবু জাহাল বলতে লাগলো যে আজআলা আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উযাব। এটা কেমন কথা? মুহাম্মদ 360 জন খোদাকে, খোদা নামের বেহুদাকে একজন করে দিল, দুইজনও নয়, তিনজনও নয়, একজন। ইন্না হাযা লা শাইউন উযাব, তাকে কঠিন শাস্তি দিতে হবে। আল্লাহু আকবার। তাকে কঠিন পাকড়াও করতে হবে, তাকে কঠিন শাস্তি দিতে হবে, যেহেতু সে সব মাবুদকে একজন করে দিল। লাত, মানাত, হুজ্জা, এই 14 গোষ্ঠীর মূর্তিকে সে একজন করে দিল। মক্কার লোকেরা খেপে গেল। বলেন তো কেন খেপেছিল? এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, উদ্দেশ্য হচ্ছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত দেওয়ার অপরাধে আর আল্লাহ তাআলা বলছেন তোমরা আগে ওই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটার অর্থ আরবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদা চাচা চাচি গ্রামবাসী সবাই বুঝছিল যে একদিন এই ক্ষমতা, একদিন এই তাওহীদের বাণী, একদিন এই কালেমার উচ্চারণ এই গোটা মক্কা নগরকে তছনছ করে দিবে। আমাদের এই মূর্তিগুলোকে, আমাদের এই খোদা নামের বেহুদাকে সব ভেঙে চুরমার করে দিবে। আমাদের এই তসনে তাগুত, আমাদের এই প্রাসাদ, আমাদের এই শাসক, আমাদের এই বাদশাহী, আমাদের এই ক্ষমতা কিছুই লা ইলাহা ইল্লাল্লাহর কাছে টিকবে না। কারণ যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমার দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এই কালেমা একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এটা আবু জাহেল জানতেন, এই জন্য এটা ঠেকানোর চেষ্টা করেছিলেন। আমি বোঝাতে পারছি কি? কাছের প্রতিবেশী, নাম কি? আবু জাহাল, কাছের প্রতিবেশী। যখন এটা জানতে পারলেন যে মুহাম্মদ তো যেভাবে মিশন শুরু করছেন তার দাওয়াতি জিন্দেগি, তখন দারুন নদওয়া আর রাহিকুল মাখতুম, এই পৃথিবীর একটি অন্যতম সিরাত গ্রন্থ, আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল মুনাওয়ার করুন, আমিন। তিনি লিখছেন যে আবু জাহেলের এই প্রেতাত্মাটা যখন জানতে পারলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক কালেমায়ে তাইয়্যিবার, কালেমার তাওহীদের ঘোষণা দিচ্ছে, এবং তিনি বুঝতে পেরেছেন এই কালেমা একদিন গোটা বিশ্বময় দখল করে ফেলবে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন 3টি। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন? আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, এটা আবার কোরআনুল কারীমে কোট করেছেন। যখন এই কালেমার দাওয়াত, নবুয়তি জিন্দেগির এই তাবলীগের কাজ যখন চলতেছিল, ঠেকানোর কোনো সুযোগ ছিল না, তখন তারা 3টা সিদ্ধান্ত নিয়েছে। দারুন নদওয়া, দারুন নদওয়া হচ্ছে যেখানে আইন পাশ করা হয়, যেটাকে বাংলাদেশে বলা হয় সংসদ ভবন, ভারতে বলা হয় মন্ত্রিসভা, আমেরিকায় বলা হয় হোয়াইট হাউস, আর সৌদি আরবে তৎকালীন এই সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়ায় বসে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে 3টি। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবী আপনার বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়েছে। নবী হে, আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্রের জাল বুনেছে। আমি আল্লাহ সব ষড়যন্ত্রকে তছনছ করে দেব। প্রথম ষড়যন্ত্র হচ্ছে এই যে আপনি যেহেতু আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন,
তারা মকরামি করলো, তারা ষড়যন্ত্র করলো, এই যে আপনাকে লিউসবিতুকা, আপনার মক্কা নগরের নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে, আপনি মক্কার কেউ নয়। যদি এটা না পারে আও ইয়াকতুলুকা, আপনাকে কতল করবে। যদি এটা, এই ষড়যন্ত্র হচ্ছে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা আইন পাশ করে, যারা ষড়যন্ত্র করে, যারা পাকাপোক্ত করে ক্ষমতা ধরে রাখতে চায়, যারা নিজেদেরকে সবচাইতে বড় শাসক গোষ্ঠী, সবচাইতে বড় শক্তিশালী মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাবুতের 41 নম্বর আয়াতে বলেন, মাসালুহু কামাসালিল আনকাবুত, নবী হে তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো। আল্লাহু আকবার। ইত্তাখাযু বাইতান, তারা ঘর নির্মাণ করে, তারা মনে করে, মাকড়সা মনে করতে থাকে এই ঘরটা বড় দামি, এই ঘরটা বড় মজবুত। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা আচরণ করে, যারা ষড়যন্ত্র করে, তারাও মনে করে আমার ঘরটা বড় মজবুত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ঘরটা হচ্ছে মাকড়সার বাসার মতো, যে কোনো সময় তছনছ করে দিতে পারেন, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মাকড়সার বাসার মতো যারা ঘর বানিয়ে মনে করে আমরা শক্তিশালী, আমাদেরকে 41 সাল পর্যন্ত হারাতে পারবে না, বিশ্বাস করুন তারা ভাত খেয়ে পালিয়ে যাবার সময় আল্লাহ দেন না। মাকড়সার ঘর খুব শক্তিশালী না দুর্বল? ইত্তাখাযু বাইতান, মনে করে তারা শক্তিশালী, মনে করে ঘরটা ভাঙবে না, আমার এই ঘর ভাঙার জন্য কোনো শক্তি নেই। আল্লাহ তাআলা সূরা হাশরের 2 নম্বর আয়াতে বলছেন যে আমি আল্লাহ তাআলা হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম মিন আউয়ালিল হাশর। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তার ষড়যন্ত্র করেছিল এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, নবী হে আপনি ওয়ালের পাশ থেকে সরে যান, তারা আপনাকে হত্যা করার জন্য এখানে বসিয়ে রেখেছে। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা হাশরের 2 নম্বর আয়াত নাজিল করে 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে বুঝিয়ে দিলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম মিন আউয়ালিল হাশর। নবী হে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনকে যারা দুনিয়ার থেকে নিভিয়ে দিতে চায়, তাদেরকে প্রথম আন্দোলনেই আমি মক্কা ছাড়া করেছিলাম। অতএব যারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, সে যেই হোক না কেন, যে যুগই হোক না কেন, যেই শতাব্দীতে হোক না কেন, সে ফেরাউনের নামে আসুক, খুনি হাসিনার নামে আসুক, যার নামে আসুক না কেন, আল্লাহ তাআলা জমিন থেকে ভারতে দাদা বাবুদের দেশে পালিয়ে যাওয়ার সময় দিবেন না। অতএব যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেছিল, আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন। প্রতিবেশী আচরণ করার কারণে, প্রতিবেশী ভালো না হওয়ার কারণে আল্লাহ তাআলা দূর থেকে বেলালকে টার্গেট করলেন। আল্লাহু আকবার। দূরের মানুষ, আপনার বাড়ির কাছের মানুষ ভালো না, আপনার ঘরের কাছের মানুষ ভালো না, তখন আপনি চিন্তা করবেন যে আমি ওসমানগঞ্জ বাজারে আমার ভালো সম্পর্ক নেই ব্যবসায়ীদের সাথে, আমার সম্পর্ক রাখতে হবে, তাহলে গজারিয়া বাজারের কোন ব্যবসায়ীদের সাথে আমার একটা ভালো সম্পর্ক লাগবে, তাই না? যেহেতু আমার প্রতিবেশী ভালো না, বাড়ির প্রতিবেশী ফালাক তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বলছেন, নবী হে দুর্গম গিরিপথ কারা পাড়ি দিতে পারে? পিচ্ছিল, একদিকে দুর্গম গিরিপথ, আবার হচ্ছে পিচ্ছিল। এটাকে দ্বারা কোরআনুল কারীমের তাফসিরে তারিখে তাবারি লেখের দ্বারা বোঝানো হয়েছে প্রতিবেশীকে। ফালাক তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা, কে পারবে? নবী আপনি জানেন কি আকাবাকে? ফাক্কু রাকাবা, যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে। প্রতিবেশী ভালো নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেলালকে আল্লাহ তাআলা কোরআনের জন্য টার্গেট করেছেন, হযরত খাব্বাবকে টার্গেট করেছেন, হযরত আম্মারকে টার্গেট করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মারের বাড়ি হচ্ছে বর্তমান ফিলিস্তিনে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে গিয়েছিলেন। হারানো সন্তানকে খোঁজ করতে সুমাইয়া এবং আম্মারের বাবা ইয়াসির, এই দুজন খোঁজ করতে তারা সৌদি আরবে প্রবেশ করলেন, মক্কা নগরে আসলেন। মক্কা নগরে এসে ছেলেকে খুঁজে পেয়েছেন,
ছেলেকে খুঁজে পাওয়ার সাথে সাথে এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, এমন এক মানুষের দেখা পেয়েছেন, এমন এক মানুষের দীক্ষা পেয়েছেন, এমন এক মানুষের হাতে বায়াত নিয়েছেন, তিনি আর তারা এই বাবা মা এবং সন্তান আর ফিলিস্তিনে ফিরে যাননি। এই পরিবারটার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার। দূরের মানুষ, কাছের মানুষ কষ্ট দিচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা দূরের মানুষদেরকে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের প্রতিবেশী নবীকে কষ্ট দেয়, নবীকে নির্যাতন করে, নবীকে হত্যার ষড়যন্ত্র করে, নবীকে পথের কাঁটা বিছিয়ে রাখে, নবীর পায়ে কাঁটা বিঁধলে কষ্ট পাবে, খিলখিল করে আবু জাহাল উতবা সাইবারা হাসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্মারকে কবুল করলেন। যখন দূরের প্রতিবেশী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর মক্কা নগরের আশপাশে যখন বসবাস করতে লাগলেন, আহলে সুফার মধ্যে যখন 70 জন থেকে 75 জন সাহাবায়ে কেরাম বসবাস করতে লাগলেন, তখন আবু জাহাল এই প্রতিবেশীরা, আল্লাহ নবীর প্রতিবেশীরা এখন কষ্ট দিচ্ছে, আম্মারকে কষ্ট দিচ্ছে, বেলালকে কষ্ট দিচ্ছে, সুমাইয়াকে। আম্মার হুমকি দিচ্ছেন, তোমরা মক্কা ছাড়ো, যদি মক্কা না ছাড়ো তাহলে মুহাম্মদকে ছাড়ো, যদি মুহাম্মদকে না ছাড়ো তাহলে কিন্তু তোমাদেরকে হত্যা করে ফেলব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করা হলো, আম্মারকে ধরা হলো। দিনের বেলা রাস্তায় ধরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহাল কেরোসিন ঢেলে দিনের বেলায় রাস্তার উপরে আগুন দিচ্ছে। একজন জীবন্ত মানুষ ধাউ ধাউ করে আগুনের মধ্যে জ্বলছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিচ্ছে, আবু জাহাল উতবা সাইবা খিলখিল করে হাঁটছে। আম্মারের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, কিন্তু একটু কাঁপলো না, একটু মায়া হলো না। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন তার প্রিয় সাহাবী, ফিলিস্তিনে যার বাড়ি, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। তার নবীকে দেখে আর জন্মভূমির কথা ভুলে গিয়েছিলেন। দেখলেন ধাউ ধাউ করে জ্বলছে আমার প্রিয় আম্মার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখছেন আরশে আজিমে বসে, শুধুমাত্র আল্লাহ নবীর কাছে তাওহীদের বাণী উচ্চারণ করার কারণে আম্মারকে জীবন্ত মানুষটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আম্মারকে পুড়াচ্ছে আবু জাহাল। আল্লাহ নবী আম্মারের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে আগুনকে লক্ষ্য করে একটি কথা বললেন। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বললেন, কুল্না ইয়া নাদু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আগুন, তুমি আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, যেভাবে তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওইভাবে করে তুমি আম্মারের উপরে ঠান্ডা হয়ে যাও। আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছেন। কাছের প্রতিবেশী আবু জাহাল বেলালকে টার্গেট করলেন। উমাইয়া ছিল বেলালের মুনিব। বেলালকে মারতে 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 শফিউর রহমান মোবারকপুরি আর রাহিকুল মাকতুমে লেখেন,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি জামা খুলে যদি কেউ তাকাতো তাহলে স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ ভয় পেয়ে যেত, কারণ পিঠের শুধুমাত্র হাড্ডিগুলো দেখা যেত আর দগদগে গোশতগুলো আশ্রানো ছিল, লোহায় পোড়া ছিল, এগুলো দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যেত। বেলালকে মারতে মারতে যখন এই অবস্থা, এমত অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু আম্মারের হৃদয় পাষাণ, হৃদয় গলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ও উমাইয়া, তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, তুমি আর এই মানুষটাকে, এই হাবশির বেলালকে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না রে বেলাল, বেলালের কষ্ট আমি সহ্য করতে পারছি না। উমাইয়া বলল যে হাবশির গোলাম, আমার গোলামকে কয় টাকায় কিনতে চাও? আবু বকর বললেন, ওরে উমাইয়া, তুমি যদি গোটা পৃথিবী আমার কাছে চাও, আমার সম্পদের বাহিরেও যদি তুমি কিছু চাও, ওরে উমাইয়া, আমি সে দিয়ে সব ধন সম্পদ দিয়ে আমি আমার বেলালকে কিনে নিতে চাই। তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি লেখেন, আজকে থেকে ১৫০০ বছর আগে বেলালকে ৯ টাকা দিয়ে, ৯ দিরহাম, ৯ দিনার দিরহাম দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে বেলালকে কিনে এনেছিলেন। কয় টাকার বেলাল? জোরে বলেন। ৯ টাকার বেলাল মাত্র ৯ দিনার দিয়ে কেনা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জান্নাত স্বপ্ন দেখতেন। হঠাৎ করে একদিন দেখলেন বেলাল আল হাবাসি জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে, লাল চাদর গায়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করছে। হাবশির বেলাল, ৯ টাকার বেলাল জান্নাতে হাঁটাহাঁটি করছে। ফজরের নামাজের পরে আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, তোমার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক? ক্বালা রাআইতু, আমি দেখলাম, আমি যখন জান্নাত স্বপ্নে দেখলাম রে বেলাল, আমি দেখলাম তুমি জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে তুমি হাঁটাহাঁটি করছো রে বেলাল, তোমার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক আমাকে বলো। বেলাল হুহু করে কাঁদছে আর বলছে, আল্লাহর নবী, আমি এই মক্কা নগরের ছেলে নয়, আমার বাড়ি হচ্ছে আফ্রিকার ইথিওপিয়ায়। শুধুমাত্র আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে, কালেমার মহব্বতে আমি আমার ঘরবাড়ি ছেড়ে দিয়েছি, আমার প্রতিবেশী ছেড়েছি, আমার বাপদাদা সব ছেড়ে দিয়ে আপনার পায়ের কাছে নিজেকে সঁপে দিয়েছি। ও নবী, আমি আপনাকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি, এছাড়া আর কিছু বুঝি না। আল্লাহ নবী বলেন, বেলাল, তাহলে তুমি ভালো জিনিসই তো জোগাড় করেছ। ও বেলাল, তুমি শুনে রাখো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে তাদের সাথেই তুমি জান্নাতে থাকবে। আমার ভাইরা, তাহলে নিজেকে প্রশ্ন করুন, নিজেকে কতটুকু সঁপে দিতে পেরেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মসজিদ নির্মাণ করলেন, মক্কার থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মেহমান হলেন। বাড়ির কাছে 2 জন এতিম বালকের জায়গার উপরে টাকা দিয়ে কিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ বানালেন। আলা সুফুন, খেজুর পাতা দিয়ে, কি দিয়ে? খেজুর পাতা দিয়ে একটি মসজিদ নির্মাণ করলেন। লোকজনদেরকে ডাকার জন্য প্রশ্ন উঠছে, কে এই মসজিদে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, নামাজে ডাকবে। ইশারের পরে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন,
পরামর্শ করার জন্য সবাই যখন বসলেন, একে অপরের প্রস্তাব দেয়, কিন্তু মজলিস কোনো সিদ্ধান্ত ছাড়াই ভেঙে যায়। আল্লাহর নবী কামরায় প্রবেশ করলেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে প্রস্তাব করলেন। আল্লাহর নবী ফাআযানাল মুআযযিনু আলা বেলাল, ও নবী, বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলে কেমন হয়? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে স্বপ্ন দেখিয়ে প্রস্তাব করলেন। আল্লাহ হলেন প্রস্তাবকারী বেলালের। কালো মানুষ, ঠোঁটটা পোড়া, পাও দুটো মোটা, বেটে মানুষ বেলাল। 9 টাকার বেলাল। কয় টাকার? 9 টাকার বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করলেন নবীকে, নবী গো, যদি বেলাল মুয়াজ্জিনের এই মসজিদে নববীর মুয়াজ্জিন হয় তাহলে কেমন হয়? ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুস্কি হাসলেন। হাসা মানে কি? রাজি থাকা। হাসা মানে রাজি থাকা, সম্মতি হওয়া। আল্লাহর নবী হাসলেন। ফজরের নামাজের পরে মসজিদে নববীতে আবার বৈঠকে বসলেন, মাজলিসে বসলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নেতৃত্বে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আজকে থেকে বেলাল এই মসজিদে নববীর মুয়াজ্জিন। বেলাল আজান দিচ্ছে, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে কিছু মানুষ সমালোচনা শুরু করছে, বেলালের আজান শুদ্ধ নয়। বেলালের আজান কেন? যে বেলাল আশহাদু ভালো করে উচ্চারণ করতে পারে না, আশহাদুর জায়গায় আসহাদু পড়ে। এই নিয়ে কানাঘুষা চলছে সাহাবায়ে কিরামদের মধ্যে। ওই যে উমাইয়া আল্লাহর তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করার কারণে মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা মুখের ভিতরে ঢুকে দিয়েছিল। এই জন্য বেলাল আর ভালো করে জিহ্বা পুড়ে যাওয়ার কারণে আর কোনোদিন ভালো করে আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, একটু ভুল হতো। এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে কথাবার্তা চলছিল, একটু সমালোচনা চলছিল। এটা যেতে যেতে আল্লাহ নবীর কানে গেল। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে বেলালের চাইতে ভালো চেহারার অধিকারী, মদিনার অধিবাসী, ভালো শুদ্ধ আজান দেয়, কণ্ঠ ভালো, এরকম একজন মুয়াজ্জিন নিয়োগ করা হোক। এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে বসলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কথা শুনলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দেন নাই। কারণ বেলালকে নিয়োগ দিয়েছিলেন কে? বেলালকে নিয়োগ দিয়েছিলেন মুয়াজ্জিনের জন্য আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা যেটা ভালো মনে করো, কিন্তু আমি মুহাম্মদ বেলালের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। সিদ্ধান্ত হয়েছে এক পর্যায়ে বেলাল মুয়াজ্জিন, আজকে থেকে আর বেলাল আজান দিবে না। ভালো একজন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে। মক্কায় আজান চলছে, জামাত চলছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামাতের ইমামতি করছেন। একদিন, 2 দিন, 3 দিন, গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে কেন মসজিদে নববীতে আজান হয় না। আলাইহিস সালাম বললেন, হাবশির ওই বেলাল কোথায়? বেলাল যতদিন পর্যন্ত মসজিদে নববীতে আজান দিবে না, ততদিন পর্যন্ত আরশে আজিমে আল্লাহর কাছে আজান পৌঁছবে না। আল্লামা ইকবাল বলেন, रह गया उसमें आज़ाब, रह गया उसमें आज़ाना रही बेलाली, फलसफा रुस्में आजा तल की गजाली ना रही। কত চমৎকার করে আল্লামা ইকবাল বলেছেন, আজান আছে, আজান শতাব্দীর পরে শতাব্দী, কিয়ামত পর্যন্ত আজান হবে, কিন্তু আজানের ভিতরে বেলালের যে রূহ,
বেলালের যে সুর, বেলালের যে তাকওয়া ছিল, ওই তাকওয়া ওই সুর আর আজানের মধ্যে নাই। কবিতা আছে, সাহিত্য আছে, কিন্তু ইমাম গাজালির যে কবিতা, ইমাম গাজালির যে লেখনী, বই, সাহিত্য, নোবেল, নাটক অনেক কিছুই আছে, কিন্তু ইমাম গাজালির মতো একজন সাহিত্য, একজন লেখক আর পৃথিবীবাসী আর খুঁজে পাবে না। তাহলে 9 টাকার বেলাল দামি হয়েছে কেন? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছিলেন। দূরের প্রতিবেশীরা, কাছের প্রতিবেশীরা যখন কষ্ট দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আকর্ষণে, কোরআনের রশি তাদের কোমরে বেঁধে বেঁধে টেনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এনে তাদেরকে আপন করে দিয়েছিলেন। মনে থাকবে আমার প্রিয় ভাইরা? আসুন সেই বেলালের মতো ইমান, বেলালের মতো ইমানই তাগাজা, বেলালের মতো তেজদীপ্ত ইমান, যে ইমান মুশরিক, কাফের, নাস্তিক, ইহুদি সবাই যেন ভয় পায়, এমন ইমান আমাদের আনা দরকার আছে কিনা? এ হচ্ছে আল্লাহর নবীর প্রতিবেশী, যারা নবীকে কষ্ট দিত। আমাদের প্রতিবেশী হচ্ছে, আমাদের প্রতিবেশী কারা জানেন? ভারত। বলেন কারা? আমাদের প্রতিবেশী ভারত। এটা হলো পৃথিবীর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। ভারত হলো হিন্দু রাষ্ট্র। আল্লাহর নবীর প্রতিবেশী ছিল মুশরিকরা, মূর্তি পূজারীরা। তারা আল্লাহর নবীকে কষ্ট দিত, যে কোনো মূল্যে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য, হত্যা করার জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ঠিক তারই ধারাবাহিকতায় সেই মূর্তি পূজারীরা, হিন্দুস্তানের 5 গোলামেরা আমার এই ভূখণ্ড, আমার এই 56,000 বর্গ মাইলের দিকে নজর করেছে শকুনের মতো। আমরা 17 কোটি মুসলমান, 36 কোটি লাঠি নিয়ে, আবার যদি বাঁশের লাঠি নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে হিন্দুত্ববাদী নাস্তিক মুরতাদকে বিদায় করার জন্য আবার যদি ডাক আসে, আবার যদি 5ই আগস্টের ডাক আসে, আবার যদি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ডাক আসে, আবার যদি নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ডাক আসে, কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। প্রিয় ভাইরা, আমার দেশের সীমান্তে, আমার প্রতিবেশী, ভালো করে শুনুন, আমার দেশের সীমান্তে আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত আমার দেশের ফেলানিকে হত্যা করে কাঁটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখে। শুধুমাত্র তোমরা ফেলানিকে ঝুলিয়ে রাখোনি, গোটা বাংলাদেশকে তুমি কাঁটায় ঝুলিয়ে রেখেছ। আমার প্রতিবেশী ভারত আমাদের 800 বছরের পুরানো বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। আমাদের বাবরি মসজিদের প্রত্যেকটা ইটকে শাপাল দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা ইটের উপরে যখন তোমরা শাপাল দিয়ে আঘাত করেছো, ওই আঘাত মসজিদে করনি, ওই আঘাত পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কলিজায় লেগেছে। ঠিক কিনা বলেন? তোমরা মসজিদকে ভেঙে বানরের পতাকা উড়িয়েছ। তোমরা আমার সীমান্তে গুলি করে ব্রাশ করে কৃষকদেরকে হত্যা করো। আমার দেশের সীমান্তর কাঁটাতারের বেড়া খুলে, এই যে গতকালকে আবার তোমরা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাও, আমরা তোমাদেরকে জানিয়ে দেই, এটা 75 সাল নয়, এটা 71 সাল নয়, এটা 2024 সাল। এদেশের মানুষ রক্ত দিতে জেনেছে। এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে 52-এর ভাষা আন্দোলনে। এদেশের মানুষ রক্ত দিয়েছে 69-এর গণ অভ্যুত্থানে। এদেশের মানুষ রক্ত দিয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধে। এদেশের মানুষ রক্ত দিয়েছে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে। এদেশের মানুষ তৌহিদি জনতা, ছাত্র জনতা রক্ত দিয়েছে 24-এর 5ই আগস্টে। আবার যদি রক্ত দরকার হয়, আবার যদি রক্তের প্রয়োজন হয়, এই খুনিদেরকে, এই হিন্দুত্ববাদী
হিন্দুত্ববাদীর গোলামীদেরকে, এই 5 গোলামদেরকে বিদায় করার জন্য আমরা সবাই আবার মাথা উঁচু করে দাঁড়াতে, আবার আন্দোলনে নামতে রাজি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। মনে রাখবেন, আজকে থেকে 800 বছর আগে, 818 বছর আগে দেশ থেকে পালিয়ে গিয়েছিল লক্ষণ সেন। মুসলমানদের স্লোগানে লক্ষণ সেন এদেশে টিকতে পারেনি। লক্ষণ সেনের পরে আসছিল রাজা গৌরগোবিন্দ। রাজা গৌরগোবিন্দ শুধুমাত্র মুসলমানেরা তার ধর্মীয় উৎসব কোরবানি করার অপরাধে বুরহানুদ্দিন নামক এক ব্যক্তির হাত কেটেছিল। রাজা গৌরগোবিন্দ তখন হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ, হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ রাজা গৌরগোবিন্দের মন্দিরের সামনে দাঁড়িয়ে বলেছিল, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যার 40 দিনে আসরের নামাজ কাজা হয়নি? তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল যে আমার আসরের নামাজ কাজা হয়নি। ইতিহাস শুনুন, মুসলমানদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। রাজা গৌরগোবিন্দের মন্দিরের সামনে দাঁড়িয়ে, রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ আজকে থেকে 700-750 বছর আগে তিনি বলেছিল তুমি আজান দাও। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আজান দেওয়ার সাথে সাথে রাজা গৌরগোবিন্দের সেই তসনে তাগুত, সেই মূর্তির সেই মন্দিরের প্রত্যেকটা ইট খুলে মাটির সাথে মিশে গিয়েছিল। আমরা সেই মুসলমান। আবার যদি কোনো হিন্দুত্ববাদী যারা বাংলার থেকে পালিয়ে যায়, বাংলার আহমার জনতাকে খুন করে, গুম করে, ফাঁসি দিয়ে আয়না ঘরে নিয়ে হাজার হাজার ছাত্রদের মায়ের বুক খালি করে, কলিজা ব্রাশ করে ছাত্রদেরকে হত্যা করে যারা ভারতে পালিয়ে যায়, তারাই কেবল ভারতের 5 গোলাম, ঠিক কিনা বলেন? আমাদেরকে বলেছিল পাকিস্তানের দালাল, বিএনপির লোকদেরকে বলেছিল পাকিস্তানের দালাল, জামাত ইসলামী লোকজনদেরকে ওলামায়ে কেরামদেরকে বলা হয়েছিল পাকিস্তানের দালাল। আমরা দালাল নই। আমাদেরকে 17 বছর নির্যাতন করেছো, হত্যা করেছো, ফাঁসি দিয়েছো, নির্দোষভাবে মানুষদেরকে হত্যার পরে হত্যা করেছো। একটা মানুষ চিকিৎসার অভাবে তোমরা 13টা বছর তাকে জেলখানায় রেখেছো। তোমরা আয়না ঘর বানিয়েছো, তোমরা সিলেটের ইলিয়াস আলীকে হত্যা করেছো, তোমরা লৌহ মানুষ চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীকে তোমরা ফাঁসি দিয়েছো, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে তোমরা ফাঁসি দিয়েছো, নির্দোষ মানুষকে। আমরা এই কথা ভুলে যাইনি। তোমরা যদি চুট করে আসতে চাও, আমরা 18 কোটি 36 কোটি লাঠি নিয়ে আবার রাস্তায় দাঁড়িয়ে এই নাস্তিক মুক্ত হিন্দুত্ববাদী যারা পালিয়ে গেছে তাদেরকে আসতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? অতএব যারা পালিয়ে যায় তারা আসে না। যদি আবার আসতে চায়, যদি আবার হিন্দুত্ববাদীর এই 5 গোলামের আমার বাংলার ভূখণ্ডে যদি আবার হামলা করতে চায়, তাহলে আমরা হয়ে যাব, প্রত্যেকই হয়ে যাব শাহজালাল, ঠিক কিনা বলেন? আমরা শাহজালাল হয়ে রাজা গৌরগোবিন্দের মন্দিরকে যেরকম মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম, আমরা ঠিক আমার প্রতিবেশী যদি আমাদেরকে কষ্ট দেয়, আমার সাইফুল ইসলাম আরিফকে চট্টগ্রামে হত্যা করেছে, আমরা সহিষ্ণু জাতি, আমরা সহিষ্ণু জাতি। তোমরা ভারতে যতগুলো আমাদের মুসলমানদেরকে দাঙ্গা করে, হামলা করে, হত্যা করেছ, এদেশের হিন্দুরা মায়ের কোলে বসবাস করছে। আমরা হিন্দুদের গায়ে একটা ফুলের টোকাও দেইনি। ইসলাম শিখিয়েছে আমাদেরকে, ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমারটা তুমি করো, আমাদেরটা আমি করি, কিন্তু তোমরা আমাদেরকে হত্যা করো। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছে যে আমরা বাংলাদেশের দিকে তীক্ষ্ণ নজর রাখছি। এটা বাংলাদেশ, এটা তোমাদের হিন্দুত্ববাদীর ভারতের কোনো অঙ্গরাজ্য নয়, এটা বাংলাদেশ। এখানে আমার দেশের মানুষেরা আজান হওয়ার পরে সূর্য ওঠে, আজান দেওয়ার পরে আবার সূর্য ডোবে, আজান দেওয়ার পরে দেশের মানুষেরা বাড়ি ঘর ছেড়ে মসজিদে আসে। সেই দেশ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, হিন্দুত্ববাদীদের এখান থেকে আবার তাড়াবার জন্য প্রত্যেকেই শাহজালাল হতে রাজি আছে কিনা? নারায়ে তাকবীর। মনে রাখতে হবে এটা মুসলমানের দেশ, এটা কোনো বাম কোনো ঠাকুরের দেশ নয়। এটা কাদের দেশ? এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা খানজাহান আলীর দেশ, এটা আল্লামা সাইদির দেশ, ঠিক কিনা বলেন?
অতএব এদেশে আর কাউকে ফেরত আসতে দেওয়া, যারাই জুলুম করেছে, যারাই নির্যাতন করেছে, যারাই আয়না ঘরে রেখেছে, যারাই নির্দোষ মানুষদেরকে হত্যা করেছে, এদেশের বিচার হওয়ার আগ পর্যন্ত, এদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবার আগ পর্যন্ত আমরা অতন্ত্র প্রহরীর মতো এই 56,000 বর্গমাইলকে পাহারা দিতে রাজি আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিত, আর আমার দেশের আমার প্রতিবেশী ভারত আমাদেরকে কষ্ট দিচ্ছে। যখন বৃষ্টির আমাদের যখন পানির প্রয়োজন হয় না, তখন পানি দিয়ে আমাদেরকে ডুবানোর ষড়যন্ত্র করে। যখন আমাদের খাদ্য সংকট, তখন তারা বেনাপোল আটকে দিয়ে আমাদেরকে কষ্ট দেয়। আমরাও জানিয়ে দিই যে আমরা ঈমান কারো কাছে বিক্রি করতে জানি না, ঠিক কিনা বলেন?